আর এইভাবেই সবাই মিলে মজা করতে করতে আমরা পৌঁছে গেলাম লালকেল্লার সামনে দিয়ে তাজমহলে। প্রচুর রোদ এখানে। এটা হচ্ছে টিকিটের লাইন, এত ভিড় পরে দেখে নাও তোমরা। ভবিষ্যতে যদি কেউ আসো একটু টাইম নিয়ে আসবে, কেন কি এখানে অনেকটাই ভিড় হয়, অনেকটাই রাশ থাকে ডেলি। ইভেন উইকেন্ডে অনেক বেশি আরও ভিড় থাকে উইকেন্ডগুলোতে। আসলে উইকেন্ড আর হলিডেজগুলোতে টিকিটের খুব বেশি লম্বা লাইন পড়ে, তাই অ্যাভয়েড করবে উইকেন্ডগুলো আর হলিডেজগুলো। এটা হচ্ছে এন্ট্রান্স, অনেকটা আমাদের কলকাতার মেট্রোর মতো। আর এটা হচ্ছে তাজের ভেতরটা। তাজমহল। আর আমার পার্সোনালি এটা মনে হলো তাজমহলটা উইন্টারে ঘোরার জন্য খুব বেটার। হ্যাঁ, অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল ভিউ। সবাই মিলে এখন ফরওয়ার্ডও তোলা হচ্ছে। এখানে প্রচণ্ড রোদ, আমার মাইগ্রেন মানে মাথা যন্ত্রণা অলরেডি মানে ধরে গেছে অল্প অল্প। বেশিক্ষণ রোদে থাকতে পারবো না, চলে যাব। দেখে নিয়েছি তাজমহল, আর এখন আর এই বছর আর ভেতরে ঢুকছি না, আবার নেক্সট টাইম আসতে পারে ভেতরে ঢুকবো। প্রচণ্ড রোদ, কোনো সময় উইন্টারে আসবো, উইন্টারের সময় পুরোটা ঘুরে দেখবো। এই গরমের মধ্যে পসিবলই নয়। চলো। আর ইভিনিং টাইমটা হচ্ছে বেস্ট তাজমহল ঘোরার জন্য। দেখতেই পাচ্ছ ওয়েদারটা কতটা সুন্দর হয়ে গেছে বিকেলের দিক করে। বেজে গেছে, এবার আমাদের এখান থেকে বেরোতে হবে। চলো টাটা। তাজমহল আমাদের দেখা হয়ে গেছে, আর বৃন্দাবন, মথুরা আর আগ্রার ট্রিপ এখানেই, মানে আমাদের ট্রিপটা মানে ঘোরাফেরা এখানেই সমাপ্ত। এরপর ঘর মানে আশ্রম, তারপর কালকে থেকে বাড়ি। চলো টাটা। আর এটা হচ্ছে লালকেল্লা। আমাদের লালকেল্লা যাওয়ারও কথা ছিল, বাট অনেকটা লেট হয়ে গেছে, আর আমাদের কারোরই ইচ্ছে নেই লালকেল্লা দেখতে যাওয়ার। তাই এখানে জাস্ট একটু দাঁড়িয়েছে, আমরা সামনে থেকে দেখে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। কেন কি আমিও লালকেল্লা আগে দেখেছি, আর যারা আছে আমাদের সাথে তারা বলছে ইন্টারেস্টেড নয় এখন, খুব ওরা টায়ার্ড হয়ে গেছে, তো আর দেখছি না আমরা ওটা। তো এখান থেকে আমরা ব্যাক করছি বৃন্দাবনে। চলো টাটা।